নমস্কার বন্ধুরা, আমি মৌসুমী ঘোষ, মৌসুমী মিনি কিচেন আপনাদেরকে স্বাগত জানাই। আজকে করব চিলি চিকেন রেসিপি। বন্ধুরা দেখুন, আমি নিচে হাড়যুক্ত মাংস নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তাতে দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ আদা রসুনের পেস্ট, আপনার পেস্টও দিতে পারেন কিংবা বেটেও দিতে পারবেন, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ সয়া সস, ডার্ক সয়া সসটা দেবেন, স্বাদ মতন লবণ, দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। আমি এখানে দিয়েছি 4 চামচ কর্নফ্লাওয়ার। এবারে দিয়ে দেবো আমি 2 চামচ ময়দা। 2 চামচ ময়দা দিলেই হবে। এবারে দিয়ে দেবো একটা ডিম। ভালোভাবে বন্ধুরা এটাকে মাখিয়ে নিতে হবে। চামচ দিয়ে বন্ধুরা ভালো করে মাখানো যাচ্ছে না, দেখুন চামচটা আমি রেখে দিচ্ছি। এবার আমি হাত দিয়ে পুরোটা ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে মিনিমাম এটা আপনাদেরকে আধ ঘন্টার মতো রাখতে হবে। আমি এভাবে করে ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখছেন হাড়যুক্ত মাংস নিচে দেখেন, লেগ পিস সব রকমের নিয়েছি। এই দেখুন মাখানো হয়ে গেছে আমার। কড়াই আমি সাদা তেলে ভাজবো। মিনিমাম বন্ধুরা এই 500 মাংস আছে, আপনারা 100 কিংবা 150 গ্রাম তেল দিলেই হবে, সাদা তেল। বন্ধুরা দেখে থাকবেন, আপনারা যখন চিলি চিকেন করেন, মাংস যখন ভাজবেন দেখবেন কড়াইয়ে তেলটা যেমনকার তেমনই থেকে যায়, কমে না। সে কারণে তেলের পরিমাণটা কম দিয়ে করবেন, যেহেতু ঘরে। দেখুন এক এক করে আমি মাংসগুলো দিয়ে দিলাম কড়াইয়ে। আর বন্ধুরা প্রথমেই একটা কথা বলে রাখি, গ্যাসটি আঁচ প্রথমে হাই করবেন, তারপরে মিডিয়াম করে দেবেন। লো টু মিডিয়ামে ভাজলে পরে মাংসটা ভালোভাবে সেদ্ধ হবে আর ভাজা হবে। তাতে কী হয়, হাই করে রাখলে কি ওপরেরটা রং ধরে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। এবার মিডিয়াম আঁচে ভাজবেন, খুব সুন্দর সেদ্ধও হবে, খেতে খুব ভালো লাগবে। এভাবে আমি চিলি চিকেনের জন্য ভাজছি, আপনারা এভাবে পাকোড়া হিসেবেও খেতে পারেন, সসের সাহায্যে ভালো লাগবে। দেখুন আমরা একদিকটা হয়ে গেছে, এবার উল্টে পাল্টে নিচ্ছি। বন্ধুরা দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টানো হবে না, মিনিমাম আপনার 2-3 মিনিট পর একটু আস্তে করে উল্টিয়ে দেবেন। আস্তে আস্তে ভাজতে হবে, সময় লাগবে একটু ভালোভাবে চিকেনটাকে ভাজতে, যেহেতু হাড়যুক্ত মাংস আছে, সে ভালো করে ভেজে নিতে হবে। হাড় ছাড়া মাংস থাকলে পরে কি হয় বন্ধুরা, নিমেষে তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন আস্তে আস্তে এভাবে করে ভেজে নিচ্ছি আমি। আর বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন সর্বপ্রথম ভিডিওটি পাওয়ার জন্য। তাহলে আমি এক এক করে মাংসগুলো তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে দেখছেন। যেই পরিমাণ তেল দিয়েছিলাম সেই পরিমাণে তেল থেকে গেছে। এখান থেকে আমাকে একটু কমিয়ে নিতে হবে। যদি চিলি চিকেন করতে হলে এত পরিমাণ তেল লাগবে না আমাদের, বেশি হয়ে যাবে। আমি কমিয়ে নেবো, এই তেলে রান্নাটা করব। তেলটা আমি এবার তেলটা কমানো হয়ে গেছে, তেলটা কমিয়ে নিয়েছি। এবার এটা দিয়ে দেবো আমি 10-5 কোয়া
রসুন কুচি আর 2টো কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে। একটু ব্রাউন কালার হয়ে গেলে আমাদের যেসব সবজি কেটে রেখেছি, সবজির মধ্যে ক্যাপসিকাম দিচ্ছি আমি, আর পেঁয়াজ দিয়ে করব চিলি চিকেনটা। ভালোভাবে ভেজে নিতে হবে। এবার দেখুন আমি পেঁয়াজের পাপড়িগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এইভাবে করে পেঁয়াজগুলো কেটে নিতে হবে। পেঁয়াজ দিয়ে দেবো, ক্যাপসিকাম দিয়ে দেবো একসাথে। এবার ভালোভাবে ভেজে নেব। বেশি লাল করে ভাজা হবে না বন্ধুরা, মিডিয়াম আঁচে করতে হবে। যেহেতু এই সব সময় কি হয়, কাঁচা কাঁচা একটু ভাব থেকে যায়। অনেক সময় দেখবেন চিলি চিকেন করে, দেখবেন একটু কাঁচারও ভাব থাকে। আমাদের বাড়িতে এরকম করে খায় না। একটু ভালোভাবে একটু ভেজে নিই, উপরে একটু লবণ দিয়ে দিই, ভালোভাবে একটু নরম হয়, খুব সুন্দর হয় খেতে। আপনারা এইভাবে করে দেখবেন। লুচি, পরোটা, ফ্রায়েড রাইস, পোলাও, বিরিয়ানি সবের সাথে ভালো লাগবে। এবার আমি আগে থেকে পেস্ট তৈরি করেছি, এতে দিয়েছি আমি গোলমরিচ গুঁড়ো, টমেটো সস, চিলি সয়া সস, ডার্ক সয়া সস সব মিক্সড করে রেখেছি আমি বাটিতে। মানে হালকা পেঁয়াজ সেদ্ধ হয়ে গেছে আমাদের। দেখুন পেঁয়াজটা খুন্তি দিয়ে চেপে দেখবেন খুব সুন্দর হয়ে গেছে। এখন মিক্সড করে নিয়েছি আমি সসগুলো, আমি এবারে দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। মিডিয়াম আঁচে আমি করব বন্ধুরা রান্নাটা। বাটির মধ্যে একটু সামান্য জল দিয়েছি, সসগুলো লেগেছিলো। আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি ভালো করে। আপনারা তো অনেক রকম খেয়েছেন, এইভাবে করে খেয়ে দেখবেন আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। নিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার, জল দিয়ে ভালো করে গুলে নিতে হবে। এদিকে হতে থাকে আমি কর্নফ্লাওয়ারটা গুলে নিচ্ছি সাইড করে। একটু নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দেবো, দেখুন কর্নফ্লাওয়ারটা গুলে নিচ্ছি, পাতলা করে গুলবেন বন্ধুরা। এবার দেওয়ার পর সঙ্গে সঙ্গে নাড়তে হবে, নয়তো ডেলা বেঁধে যাবে এবং ঘন হয়ে যায়। তো একটু ভালো করে নেড়ে নিতে হবে। নেড়ে নিয়েছি। এবার দিয়ে দিতে হবে বন্ধুরা চিনি। চিনি দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। চিলি চিকেন মানে একটু মিষ্টি মিষ্টি ভাবটা হলে ভালো লাগে। আর বাঙালি মানুষ তো একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোই বাসে, আর চিলি চিকেনে মিষ্টিই ভালো লাগে। দেখুন চিনি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি বন্ধুরা। এবার চিকেনগুলো সব দিয়ে দিচ্ছি আমি, যেগুলো ভেজে রেখেছিলাম। বন্ধুরা আমি একটু একটু শুকনো শুকনো ভাব করছি। আপনারা একটু যখন কর্নফ্লাওয়ার দিয়ে গুলবেন তখন একটু রসালো ভাব রাখতে চাইলে একটু বেশি করে জল দিয়ে রাখবেন। আমি এমনিভাবে শুকনোভাবে করব।
দেখুন কী সুন্দর কালার চলে এসছে আমাদের চিলি চিকেনটা। একবার খেলে বুঝতে পারবেন কী ধরনের চিলি চিকেন হয়েছে, দারুণ সুন্দর, বলে বুঝতে পারবেন, করে দেখবেন আপনারা। উপর থেকে হালকা একটু লবণ দিলাম। দেখুন কী সুন্দর হয়েছে। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে কী হবে, ভালো টেস্ট হবে। দেখুন এর ওপর থেকে আমার ছিল পেঁয়াজকলির পাতা, আমি দিয়ে দিয়েছি ওপর থেকে। আমি প্লেটে ঢেলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। ধন্যবাদ।